আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনা বনাম পেরুর মধ্যকার ম্যাচ রয়েছে আগামীকালকে এবং ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে এই ম্যাচটা সম্পর্কে একটা সম্পূর্ণ প্রিভিউ তুলে ধরার চেষ্টা করছি। তবে তার আগে খুবই গুরুত্বপূর্ণভাবে দুটো ইনফরমেশন জানিয়ে দিতে চাই। প্রথম ইনফরমেশনটা লিওনেল মেসিকে কেন্দ্র করে সর্বশেষ ইনজুরি আপডেট ভিডিওতে বলেছিলাম যে আর একটা দিন অপেক্ষা করে পরবর্তী দিনটাতে যদি ভিডিওটা বানাই তাহলে সেখানে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। পুরো দিনটা অপেক্ষা করতে হয়নি। গতকালকে রাতে গ্যাস্তন এদুল একটা আপডেট দিয়েছেন এবং তার মতে লিওনেল মেসি সম্ভবত তার প্রথম ফেজের মেডিকেল টেস্টের রিপোর্টগুলো হাতে পেয়েছেন এবং গ্যাস্তন এদুল খুবই নামকরা টিওএসসি স্পোর্টসের এই আর্জেন্টাইন সাংবাদিকের মতে লিওনেল মেসির কোনো রকমের ইনজুরি ধরা পড়েনি। কোয়ার্টার ফাইনালে ফেরার জন্য লিওনেল মেসি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবেন, প্রস্তুতি নেবেন। এখন লিওনেল মেসি কোয়ার্টার ফাইনালে শেষ পর্যন্ত ফিরতে পারবেন কিনা সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে আকবারিয়া বাংলাদেশের অনেক প্ল্যাটফর্ম, অনেক মিডিয়া হাউসগুলো যেভাবে লিওনেল মেসির ইনজুরিটাকে কনফার্ম করে অলরেডি কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না এমন টাইপের আবেগী কন্টেন্ট বানিয়েছে, এতদিনে আপনাদের সকলের বুঝে যাওয়া উচিত এটার পেছনে আবেগ বিক্রি করা, এটার পেছনে ভিউ বাণিজ্যের একটা স্পষ্ট প্রভাব আছে। সম্পূর্ণ মেলিকের রিপোর্ট বিস্তারিত ইনফরমেশনের জন্য আমি যেহেতু শুক্রবার রাতে ভিডিওটা রেকর্ড করছি, অলরেডি শনিবার হয়ে গিয়েছে, 12টা পার হয়ে গিয়েছে, তারপরও পুরো দিনটা অপেক্ষা করব, তারপর হয়তোবা আরো বিস্তারিত বলা যাবে। এখন পর্যন্ত গ্যাস্তন এদুলকে বিশ্বাস করলে ইনজুরি ধরা পড়েনি, এটা সবচেয়ে বড় স্বস্তির একটা ব্যাপার হওয়া উচিত। খানিকটা অস্বস্তি লিওনেল স্কালোনিকে কেন্দ্র করে আছে। স্কালোনি কানাডার বিপক্ষে প্রথম ম্যাচে হাফ টাইম শেষ হওয়ার পরে সেকেন্ড হাফে নামার আগে যথেষ্ট সময় নিয়েছিলেন। আর্জেন্টিনা দল কিন্তু অনেক লেট করে মাঠে নেমেছিল, সেটার একটা শাস্তি নাকি কোচ পাচ্ছেন, অর্থাৎ পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞা রয়েছে। পেরুর বিপক্ষে ম্যাচে ডাগ আউটে কোচ হিসেবে স্কালোনি থাকবেন না। কোচিং স্টাফদের মধ্য থেকে সম্ভবত পাবলো আইমার, সাবেক এই লেজেন্ডারি আর্জেন্টাইন ফুটবলার, এই ম্যাচে ডাগ আউটে হয়তোবা দায়িত্ব নেবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকালকে অর্থাৎ রবিবার সকাল 6টা বাজে ম্যাচটা অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে প্রেডিক্টেড লাইন আপের কথায় যদি চলে যাই, টিওএসসি স্পোর্টস বলছে যে গোলকিপার হিসেবে এমি মার্টিনেস, ডিফেন্সে নিকোলাস ওটামেন্ডি জার্মান পেসজেলার সঙ্গে, রাইট ব্যাক হিসেবে গঞ্জালো মন্তিয়ার, লেফট সাইডে নিকোলাস তাগলেফিকো থাকতে পারেন। মিডফিল্ডে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে হয় লিয়ান্দো পারাদেস অথবা এনজো ফার্নান্দেস, অথবা লিয়ান্দো পারাদেস স্টার্ট করলে এনজো ফার্নান্দেস অথবা এজেকিউল প্যালাসিওস, এবং বাকি পজিশনটাতে জিওভানি লো চেলসো। এভাবে মিডফিল্ড সেটআপটা করা হবে। ফাইনাল থার্ডে আনহেল ডি মারিয়ার সঙ্গে লাউতারো মার্টিনেস এবং বাকি পজিশনটাতে আলেহান্দ্রো গার্নাচো অথবা ভ্যালেন্তিন কার্বোনি থাকতে পারেন। অর্থাৎ একেবারে ভিন্ন একটা স্টাইলের আর্জেন্টাইন দলকে দেখা যাবে। একাদশে অনেক পরিবর্তন আছে এবং আমার কাছে মনে হয় গার্নাচো কিংবা ভ্যালেন্তিন কার্বোনি যে কোনো একজন স্টার্টিং লাইনআপে থাকবেন এবং শেষ পর্যন্ত স্কালোনি সিদ্ধান্তটা নেবেন। কোচ হিসেবে ডাগ আউটে না থাকলেও প্রতিপক্ষের অবস্থা বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন। পেরুর এখন পর্যন্ত যে দুটো ম্যাচে দেখেছি, দুটো ম্যাচে পেরু অনেকটাই 3-5-2 ফরমেশনে খেলেছে এবং 3-5-2 ফরমেশনের একটা বিশেষত্ব হচ্ছে এখানে উইংব্যাক পজিশনে যারা খেলেন তারা নিচে নেমে আসতে পারেন এবং ডিফেন্স অনেক সময় তাই 5 জনের হয়ে যায়, 5-3-2 হয়ে যায় এবং সেই ক্ষেত্রে লো ব্লক ডিফেন্স কিন্তু এই দলটা করতে পারে। লো ব্লক ডিফেন্সের বিপক্ষে আনহেল ডি মারিয়া, যেহেতু লিওনেল মেসি নেই, হয়তোবা লিওনেল মেসির রোলটাই প্লে করবেন, হয়তোবা আরো বেশি করে সেন্ট্রালি খেলবেন। সেক্ষেত্রে ভ্যালেন্তিন কার্বোনি নামলে তিনি হয়তোবা রাইট উইংয়ে অপারেট করবেন, আর যদি আলেহান্দ্রো গার্নাচো নামেন তাহলে স্বাভাবিকভাবে লেফট উইংয়ে অপারেট করবেন। তবে আমার কাছে মনে হচ্ছে প্রতিপক্ষের খেলার ধরন বুঝে হয়তোবা গার্নাচোকে নামানো হবে। প্রতিপক্ষ যদি একটু উপরে উঠে এসে ডিফেন্ড করে, হাইল্যান্ড ডিফেন্স থাকে, সেক্ষেত্রে গার্নাচোর স্পিডটাকে হয়তোবা কাজে লাগানো যেতে পারে। যদিও আমার কাছে মনে হয় স্টার্টিং লাইনআপে গার্নাচো থাকা উচিত। দেখা যাক স্কালোনি ম্যাচের আগে কি সিদ্ধান্ত নেন, পাবলো আইমারের মতো সাপোর্টিং স্টাফরা শেষ পর্যন্ত কিভাবে ম্যাচটা পরিচালনা করেন। অন্যদিকে ফিফা র্যাঙ্কিং এ সম্ভবত 31 নম্বর স্থানে থাকা পেরুর জন্য কোপা আমেরিকার এবারের মিশনটা খুব একটা বেশি ভালো হয়নি। প্রথম ম্যাচে ড্রয়ের পরে দ্বিতীয় ম্যাচে তারা কানাডার কাছে 1-0 গোলে হেরে বসেছে। অনেক বড় রকমের স্টার এই দলটাতে আছে সেটা বলার সুযোগ নেই। তবে কোপা আমেরিকাতে একটা লম্বা সময় ধরে কিন্তু এই দলটা ডিফেন্সিভলি বেশ ভালো পারফরমেন্স করেছিল। এর আগের আসরগুলোতে দেখেছি এই ম্যাচটাতেও লিওনেল মেসির অনুপস্থিতিতে একটা ডিফেন্সিভ মেন্টালিটির ফুটবল খেলে তারা হয়তোবা আর্জেন্টিনাকে আটকাতে চাইবে। টিম আর্জেন্টিনার জন্য এই ম্যাচে গুরুত্ব অনেকটুকু বেড়ে গিয়েছে, কারণ বিকল্পগুলো তৈরি রাখতে হবে। ইনজুরি সংক্রান্ত বেশ কয়েকটা ইস্যু আছে। মার্কোস অ্যাকুনিয়ারও কিন্তু কিছু না কিছু ডিসকমফোর্ট আছে। স্কালোনি নিঃসন্দেহে বাকি প্লেয়ারদেরকে বাজিয়ে দেখার চেষ্টা করবেন। আর্জেন্টিনার আরও একটা ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।